আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার স্যার যে করে হোক ওদের খুঁজে বের করতেই হবে। ওরা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে সেটা জানতেই হবে। রিতম থেকে সত্যি বিজনেস ট্রিপে গেল নাকি আমরা ওকে সন্দেহ করছি এটা বুঝতে পেরে কেটে পড়লো? এ দিদি, তুই এরকম করে মুখ গোমরা করে কেন আছিস রে? আমার ভালো লাগে না, একটু হাস না। ভাল লাগছে না জানিস, রিতম আর আমার মধ্যে তো এমনিই দূরত্ব ছিল। কালকের ঘটনার পর মনে হয় ও আরো দূরে চলে গেছে, রেগে আছে জানিস আমার উপরে। কখন ফিরেছিল রে কাল রিতমদা? ঠিক জানি না, কোথায় ভোরের দিকে একবার ঘরে এসেছিল, কিন্তু আমার সাথে ঠিক কথা বলেনি। এই বল, একটা কথা বল, কিছু মনে করবি না তো? বল। এই ব্যাপারটার মধ্যে না তুই আর থাকিস না। দেখ, এটা তো আমার আর রিতমের ব্যাপার, আমরা ঠিক সলভ করে নেবো। আর এই ব্যাপারটা না সলভ হওয়ার জায়গা আরো জটিল হয়ে যাচ্ছে। আমি আর রিতম যদি সলভ করতে পারি পারবো, না হলে কপালে যা লেখা আছে সেটাই হবে। না রে, সবকিছু কপালে দোহাই দিয়ে ছেড়ে দিলে হবে না। তুই সোজা সাপটা মানুষ, সেই জন্য রিতমদা পেয়ে বসেছে। তুই ভাবছিস রিতমদার মন জুগিয়ে চললে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। যদি সত্যি রিতমদার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে। কি বলছিস? সরি 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 দিদি, আমি না এভাবে বলতে চাইনি, কিন্তু যেটা হচ্ছে তার মানে তো এটাই দাঁড়ায়। এসব লোককে না সোজা করতে একটু নিজেকে শক্ত হতে হয়, তুই বুঝেছিস? আচ্ছা এই দিদি, বলছি রিতমদা তো অনেকক্ষণ হয়ে গেল ফ্লাইটে উঠেছে, এতক্ষণ তো ল্যান্ড করে যাওয়ার কথা, খবর দিয়েছে তোকে? না রে, ফোন বা মেসেজ কিছুই করেনি। অসাধারণ, ফোন মেসেজ করেনি বলে তুই এখানে দাঁড়িয়ে আছিস, ফোন কর। আমি? হ্যাঁ। আমি ফোন করলে যদি এবার রেগে যায়? আশ্চর্য কথা বলছিস, বর বাইরে গেছে, বউ খোঁজ নেবে না পৌঁছেছে কি পৌঁছায়নি, এতে রাগ করার কি আছে? ফোন কর। ফোন কোথায়? আমার ফোন ওই দিকটাতে। চল ফোন করবি, লাউড স্পিকারে দে। এই রে ভাতের ফ্যান, ধর ধর ধর। আপনার ডায়াল করা নম্বরটি এখন ব্যস্ত রয়েছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। কি বললো? কিরা ধরলো ফোনটা? দেখেছিস তো রেগে গেছে, তার মানে কি রে, কি ভাবছিস তুই? না, আমি আরেকবার ফোন করি। হ্যাঁ না না, আবার যদি রেগে যায় আমি ফোন। তুই চুপ করবি? ঠিক আছে। আপনার ডায়াল করা নম্বরটি এখন ব্যস্ত রয়েছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। এটা কি করে সম্ভব? এই আশি, কোথায় যাচ্ছিস? তুই তো জানিস বাজারে কাজের অবস্থা খুব খারাপ, আর এই কাজে থাকলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি জানি, সংসারটাও তো চালাতে হবে, কি করব বল? স্যার স্যার শুনুন না। ওহো, আপনি স্ক্রিপ্ট পড়ছিলেন আসলে। তোমাকে এত টেনসড লাগছে কেন? কি হয়েছে আশি? স্যার, রিতমদার এই মুম্বাই যাওয়ার ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। আমি নিশ্চিত কিছু একটা গন্ডগোল তো আছেই। তো তোমার কি মনে হচ্ছে? রিতমদা মুম্বাই যায়নি। হোয়াট? কি বলছো তুমি? মুম্বাই যায়নি মানে? তাহলে কোথায় গেছে? কলকাতাতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। কি কি বলছো কি তুমি? আমি একদম ঠিক বলছি। দেখুন স্যার, কোনো লোক যদি অন্য স্টেটে যায়, তখন যদি তাকে কেউ ফোন করে না পায় বা ফোন সুইচ অফ থাকে, তখন কোন ভাষায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হয়? দেখো, 3টে ল্যাঙ্গুয়েজে হবে, হিন্দি, ইংরেজি, আর যে স্টেটে আছে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি। তাহলে রিতমদা মুম্বাইয়ে আছে, মানে কোন ভাষায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা? মারাঠিতে, রাইট? হ্যাঁ রাইট, মারাঠি। কিন্তু দিদি একটু আগে রিতমদাকে ফোন করেছিল, আর কোন ভাষায় অ্যানাউন্সমেন্টটা হলো জানেন? বাংলাতে।
তো মুম্বাইতে বসে বাংলায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হওয়া তো অসম্ভব। আর তাই আমার সন্দেহ হচ্ছে রিতমদা মুম্বাইতে যায়নি, কলকাতাতেই আছে। তার মানে রিতম আমাদের ফেস করবে না বলে ভয় পেয়ে কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে আছে। একদম স্যার, কালকের ঘটনার পর রিতমদা ভয় পেয়ে গেছে। আমাদের সামনে থাকলে ওর বদমাইশির খবর তো ফাঁস হয়ে যাবে, তাই পালিয়ে গেছে। আর আমি নিশ্চিত ও একা যায়নি স্যার, ওর সাথে ওই মেয়েটাও আছে, যার জন্য এত সমস্যা। স্যার স্যার যে করেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। ওরা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে সেটা জানতেই হবে। আর একবার যদি আমরা সেটা জানতে পারি তাহলে ওই মেয়েটাকে সহ রিতমদাকে হাতে নাতে ধরতে পারবো। কিন্তু আর এই এত বড় শহরে, মানে আমাদের এই কলকাতা শহরে রিতমকে কোথায় খুঁজবো, কোথায় লুকিয়ে আছে সেটা জানবো কি করে আমরা? না, আমাদের সাইবার ডিপার্টমেন্ট অবশ্যই হেল্প করতে পারে এ ব্যাপারে, আমার চেনাশোনাও আছে, কিন্তু ফ্যামিলি ম্যাটার বলে আমি ওনাদের জানাতে চাইছি না এই মুহূর্তে। সে না হয় নাই জানালেন, কিন্তু আমি ভাবছিলাম ঋতুদির সঙ্গে তো পুলিশ ডিপার্টমেন্টের ভালো যোগাযোগ আছে, ও হেল্প করতে পারবে না? এটা তুমি ভালো ভেবেছো। হ্যাঁ, ফোন করে দেখো। স্যার আমার কাছে ফোন নিয়ে আপনি একবার হ্যাঁ, ফোন আমি করবেন। করছি। হ্যালো, ঋতুদীপ, একটা হেল্প লাগবে গো। হ্যাঁ বলো না, কি হেল্প? বলছি আমি তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, লোকেশনটা ট্র্যাক করতে হবে, পারবে? আরে এটা কোনো ব্যাপার নাকি, এরকম কাজ তো আমরা আগেও করেছি। তুমি নাম্বারটা আমাকে পাঠাও, আমার সাইবার ডিপার্টমেন্টে একজন পরিচিত আছে, আমি তাকে নাম্বারটা পাঠিয়ে দেখি, জেনে এক্ষুনি তোমায় বলছি। হ্যাঁ ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ। স্যার বলছি ঋতুদিকে একটু রিতমদার নাম্বারটা পাঠিয়ে দিন, লোকেশনটা পাঠাবে, আর লোকেশনটা পাঠানোর সাথে সাথে কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, দেরি করলে চলবে না। ডান, পাঠিয়ে দিয়েছি। আমি রেডি হচ্ছি, তুমি গাড়িতে গিয়ে বসো। ওকে। আসি, অনেকক্ষণ তো হয়ে গেছে, দেখো তো ঋতু লোকেশনটা পাঠিয়েছে কিনা। এই তো পাঠিয়েছে স্যার। কোথায় দেখাচ্ছে? এক সেকেন্ড, আমার সন্দেহ ঠিক স্যার, মুম্বাই না ছাড়, বাইপাসের ধারে লোকেশন দেখাচ্ছে। আজ তোমার হাতে নাতে ধরবো রিতমদা, আমার দিদিকে ছেড়ে গার্লফ্রেন্ডের সাথে ফুর্তি করে না, বের করে দেবো আমি। হার্ষিকে তুমি এখনো চেনো না। চলুন স্যার।